আগের ভিডিওতে বলেছিলাম স্কটল্যান্ডের ৪র্থতম দিনে দুটো পার্টে ভিডিও রয়েছে, এটা সেই আর একটা পার্ট। লক মরলিকের পর আমরা চলে গিয়েছিলাম দেখতে স্কটল্যান্ডের আইকনিক কুইন্স ফেরি ক্রসিং বা ফোর্থ রেল ব্রিজ। এটা হলো এখানকার সত্যি আইকনিক একটা ব্রিজ, যেটার অনেক হিস্ট্রি রয়েছে। যাই হোক, অন্য কোনো ভিডিওতে বলবো। এরপরে আমরা ব্রিজটা দেখার পর ওখানে স্টপ দেওয়ার পর চলে গিয়েছিলাম আমার স্বপ্নের প্লেস, যেটাকে বলা যায়, যার জন্য স্কটল্যান্ড ট্রিপটা করা, সেটা হলো হ্যারি পটারের বার্থ প্লেস এডিনবার্গ। অ্যাকচুয়ালি এটাকে এডিনবারা বলে, আমরা ইংলিশ উচ্চারণে এডিনবার্গ বলি, বাট স্কটিশে এটাকে বলে এডিনবারা, মানে ওদের স্পেল, ওদের প্রোনাউন্সিয়েশনে। এইটা সত্যি আমার একটা ছোটোবেলাকার ড্রিম বলা যেতে পারে। আমি জানি না, এই ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার সময় আমি এতটা ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ ছোটো থেকে আমি যদি কোনো সিরিজ বা কোনো কিছু দেখেছি, ছোটোবেলাকার ক্রাশ আমার ড্যানিয়েল র্যাডক্লিফ ছিলেন। আমার সত্যি ছোটোবেলায় মনে হতো যে হয় না যে একে একে বিয়ে করবে, আমার ক্রাশ, আমার ড্যানিয়েল র্যাডক্লিফ ছিল। আমার খুবই পছন্দ, হ্যারি পটারের স্পেশাল ওই ক্যারেক্টারটা। ছোট থেকে আমি সত্যি হ্যারি পটারের বিশাল বড় ফ্যান ছিলাম। আমার ডায়েরিতে ওর পেপার কাটিংস থেকে শুরু করে ছোট বয়সে যেগুলো করে, তো আমার ইচ্ছেই ছিল, আমার ড্রিম ছিল যে আমি কোনো একদিন হ্যারি পটার যেখানে শুটিং আমি তো তখন জানতাম না শুটিং যে জন্মেছে, হ্যারি পটারের বাড়ি যাব, এরকম একটা কনসেপ্ট ছিল। সত্যি ভাবিনি কখনো আমি সত্যি সেখানে যেতে পারবো। তো আমি এসেছিলাম এডিনবার্গ ক্যাসেল, যেখানে হ্যারি পটারে কিছু কিছু পার্ট এখানে শ্যুট করা হয়েছিল। প্লাস পুরো শহরেই এখান থেকেই জেকে রাউলিং হ্যারি পটার সিরিজের গল্প লেখা শুরু করেন। এলিফ্যান্ট হাউস, সেটাও আমি গিয়েছি। ওখানে যে হ্যারি পটারে দেখিয়েছিল যে বাটারস্কচ বিয়ার্ড, সেটাও আমি ইভেন টেস্ট করেছি। আমি এখানকার প্রত্যেকটা আইকনিক জিনিস, এখানে কোথায় শুটিং হয়েছে, ইভেন আমি স্কটল্যান্ডের ট্রেনটাও দেখেছি। সত্যি কথা বলতে এটা আমার লাইফের ওয়ান অফ দ্য ড্রিমগুলোর মধ্যে একটা ছিল যে আমি কখনো দেখবো হ্যারি পটারের প্লেস। তো সেটা আমার সত্যিই ফুলফিল হয়েছে, একটা ড্রিমের টিক পড়েছে বলা যেতে পারে। যাই হোক, এখানে গিয়ে তো আমি খুবই খুশি ছিলাম। এই এডিনবার্গ যাওয়ার জন্য আমি প্রায় 3-4 দিন ধরে অপেক্ষা করছি, এটা আমাদের 4র্থ দিনে আমাদের স্টে ছিল, আমরা এডিনবার্গে ছিলাম। 5ম দিন ফিফথ ডেতে আবার অন্য জায়গায় আমরা গিয়েছিলাম। বাট এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করছিলাম, পুরো স্কটল্যান্ড ট্রিপ প্ল্যান করার শুরু থেকে। এই ক্যাসেলটার ভেতরে রয়েছে যে World War II-তে ওদের যে সৈনিকরা অথেন্টিক যে জামা পোশাকগুলো পরতো, যে কিভাবে নিজেকে ওয়ারিয়াররা যেভাবে নিজেকে করতো সেগুলো। আর এই প্লেসটা দেখেই বুঝতে পারছো যে এখানে হ্যারি পটারের যেখানে ওরার প্র্যাকটিস করছিল, এই প্লেসটাতে কিন্তু এই শুটিংটা হয়েছিল। সত্যি এটা দেখে আমার চাইল্ডহুড মনে পড়ে যাচ্ছে। আর এটা সে হলো গ্রিফিন্ডারের লোগো। এবার আমরা চলে এসেছিলাম এডিনবার্গের রাস্তায়। এখানে হাঁটা বলো খুবই সুন্দর, এটা সত্যি অন্যরকম একটা সিটি। কারণ আমি যে লন্ডনের জায়গাটায় থাকি, রেডিংয়ে, ওটা অন্যরকম, এটা আবার অন্যরকম। প্রত্যেকটা প্লেসই কিন্তু একদম অন্য। এখানে প্রচুর কিছু আইকনিক জিনিস রয়েছে। এখানে একটা ববি বলে একটা ডগের হিস্ট্রি রয়েছে, সেটাও খুব ইমোশনাল। এই যে এলিফ্যান্ট হাউস, যেটা যেন আমি ওয়েট করছিলাম। আর এটাই হলো সেই আইকনিক বাটারস্কচ বিয়ার, যেটা হ্যারি পটারের সিরিজেও দেখানো হয়েছিল। এরপর আমরা হ্যারি পটারের কিছু জিনিস কেনার জন্য ওদের মার্চেন্ডাইজের শপ আছে, সেটা আমরা ভিজিট করেছিলাম। আমি ওখানে গিয়েছি, হ্যারি পটারে কিছু নিয়ে আসবো না এটা তো হতেই পারে না। তো অবভিয়াসলি আমি একটা ওর যে মাফলার হয় গ্রিফিন্ডারের, ওইটা নিয়েছিলাম। আর হচ্ছে যে হ্যারি পটারের কোট। আর এটা হচ্ছে সেই ববি স্টোরি, যে এটাকে লাকি ববি বলা হয়। এর খুবই প্যাথেটিক আর ইমোশনাল একটা স্টোরি রয়েছে, যে ওর মালিকের জন্য 16 বছর অপেক্ষা করেছিল। আসলে ওনার মালিক ছিল ববি একটা ডগ, ওর যে মালিক ছিল সে ট্রাফিক পুলিশ ছিল, সে রাস্তা অ্যাক্সিডেন্টে মারা যায়। তো ববি ভাবে যে ও মারা গেছে, সেটাও বুঝতে পারছে না। এইটা হলো ববির গ্রেভ, এখানে ববিকে কবর দেওয়া হয়েছিল, প্লাস ওর মালিকেরও কবর ওর পাশেই দেওয়া। এই যে পুরো প্লেসটা, এখানে কিন্তু ওর মালিকের কবর দেওয়া হয়েছে, প্লাস ওর ববিরও কবর দেওয়া হয়েছে।
তো ববি ভাবতো যে ববির মালিক কোনোদিন আসবে, তো ওই কবরের মাঝখানে শীত গ্রীষ্ম বর্ষা মানে কোনো কিছুতে ওকে অনেকে চেয়েছিল বাড়িতে নিয়ে যেতে, কিন্তু কারোর সাথেও যেতে চায়নি। ও সেই 16 বছর যত বছরও বেঁচেছে ঠিক ওই গ্রেভইয়ার্ডের সামনেই ও বসে থাকতো, ওকে সবাই খাবার দিত, ওইভাবেই খেত, বৃষ্টিতে ভিজতো, শীতকালেও বাইরে থাকতো, কিন্তু কারোর সাথে। তো এটার থেকেই প্রমাণ হয় যে একটা ডগ তার মালিকের জন্য কতটা লয়াল হতে পারে। সত্যি এটা খুবই ইমোশনাল আর প্যাথেটিক একটা স্টোরি। আমরা যখন জানলাম এটা হলো ববির গ্রেভইয়ার্ড আর তার পাশে ওর মালিকের গ্রেভইয়ার্ড, এখানে ওর স্টোরিটা লেখা ছিল। আর এরপর আমরা গিয়েছিলাম ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে কুইজিনে খেতে, সেখানে আমাদের মাইকেল আমাদের সাথেই ছিল স্কটল্যান্ড ট্রিপে। তো ওকে আমি ইন্ডিয়ান ফুচকা মানে যেটা হয় বাঙালিদের, সেটা ওকে বলেছিলাম আগের দিন যে ফুচকা খাওয়াবো ওকে, তো সেটা সত্যি সত্যিই খাইয়েছি। এরপর আমরা চলে গেলাম হোটেলে। আজ আমাদের ট্রিপে একটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হলো আমাদের ট্রিপে যে ট্যুর ট্রাভেলসের সাথে আমরা গিয়েছিলাম, ওরা সত্যিই খুবই ভালো, মানে সত্যি খুবই যেটা সত্যি অথেন্টিক যেটা বলেছে সেটাই দিয়েছে। রুম সবসময় আমাদের 5 স্টার যেটা বলেছিল সেটা প্রোভাইড করেছে, প্লাস আমাদের হলিডে ইন আর প্রিমিয়ার ইন ছাড়া আমরা কোনো রুম পাইনি। আর রুমের আজকের ভিউটা ছিল দুর্দান্ত, কারণ বাইরে এরকম একটা ভিউ, প্লাস হচ্ছে যে খুবই সুন্দর, মানে আমি খুবই স্যাটিসফাই এই পুরো সমস্ত ট্রিপটাতে। যাই হোক, আজকে 4র্থ দিন খুব ভালো করে কেটেছে। এরপর দেখা হচ্ছে 5th ডেতে আর একটা নতুন ভিডিও নিয়ে।